আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর আলোচনা করব আমরা। সেটা হচ্ছে আলোচনার বিষয় মূল্যায়ন নির্দেশিকা বলতে 7 জুলাই থেকে 22 জুলাই 22 জুলাই পর্যন্ত আমাদের যে পরীক্ষাটা হবে 7 জুলাই থেকে 22 জুলাই ষান্মাসিক অর্ধবার্ষিক পরীক্ষা 2024 সালে। সেই পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে, কোন সিলেবাস বা বইয়ের কতটুকু অংশ থেকে বা শিক্ষকরা বা কীভাবে প্রশ্ন করবেন, কিভাবে আমাদের পরীক্ষাটা হবে, সেই বিষয়টা নিয়ে আজ আমরা এখানে আলোচনা করব বিস্তারিত। তো দেখো, এখানে পরিশিষ্ট 2 শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিটটা আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর সবগুলো শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দিবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেয়া আছে। এছাড়া একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী কোন বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তার ভিত্তিতে কখনোই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতা বা পারদর্শিতার সূচকের মান নির্ধারণ করবেন না। শিক্ষার্থীর নির্দিষ্ট অভিজ্ঞতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তার উপর সূচক নির্ধারণ করবেন। শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দেবেন তাও পাশে উল্লেখ করা আছে। তো দেখো, আমরা এখানে দেখে নিই, তাহলে বাকিটা বুঝে ফেলবো। মানে মুখস্থ বিদ্যা থেকে আগে আমরা পরীক্ষা দিতাম, প্রশ্ন হতো বা শেষ 3 ঘন্টায় পরীক্ষা শেষ, কিন্তু এবার কিন্তু অনেক কাজ আছে ক্লাসে। আমরা যে কাজগুলো করি, যে অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের আছে সেইগুলোতে অংশগ্রহণ করি, সকল অ্যাক্টিভিটিস দেখে আমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। মানে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আমাদের মূল্যায়ন করা হবে। আসলে নাম্বার তো এখন নাই, পাস ফেল তো উঠে গেছে, এখন শুধু মূল্যায়ন করবে যে তুমি যা শিখতেছো জীবনে তা কতটুকু কাজে লাগাতে পারছো। এটা হচ্ছে আমার সহজ ভাষা, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তুমি যে সাবজেক্ট থেকে যেটাই শিখছো কতটুকু বাস্তব জীবনে সেটা তুমি তোমার লাইফে কাজে লাগাতে পারবে বা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। বাস্তবে তুমি যে কতটুকু জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানটারই আসলে আমাদের মাত্রা নিরূপণ করা হবে। শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে। দেখো, অলরেডি চলে এসেছে একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই একটা কথা থেকে কিন্তু এই টপিক থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিখতে পেরেছি যে যৌক্তিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। দেখো, এইতে কিন্তু বিস্তারিত তোমাদের অধ্যায়গুলোতে আলোচনা করা আছে এবং নির্দিষ্ট কিছু কাজ বা আচরণ আছে, যেমন অনুসন্ধানী কাজ 1, ব্যক্তিগত ধারণা বা অনুমান, আর যৌক্তিক সিদ্ধান্তের তুলনামূলক ছক পৃষ্ঠা 9, যৌক্তিক সিদ্ধান্তের ছক পৃষ্ঠা 9, অনুসন্ধানী কাজ 2, 3, 4, 5, আবার অনুসন্ধানী কাজ 4 আছে, অনুসন্ধানী কাজ 2, অনুসন্ধানী কাজ 3, অনুসন্ধানী কাজ 4, মুক্ত আলোচনা পৃষ্ঠা 16, অনুসন্ধানী কাজ 5, আমাদের জীবনের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা পৃষ্ঠা 18 থেকে 19। ঠিক এরকমই আবার এখানে দেখো, আমাদের পারদর্শিতার সূচকটা এখন আমরা দেখে নেব। এই কাজগুলোর উপর নির্ভর করে কিন্তু তোমাদের অনেকটাই তোমরা কীরকম পারদর্শিতা দেখিয়েছো সেটার উপরে কিন্তু তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। তো দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন পারদর্শিতার সূচক, আর এগুলো হচ্ছে কিন্তু কোড পিআই নং। এই নং অনুযায়ী তোমাদেরকে এই টপিকটা যে তুমি কতটুকু ভালো করেছো এই নং অনুযায়ী থাকবে তোমাদের সেখানে। এই টপিক থাকবে না, টপিকের নংটা থাকবে। নং মানে এই টপিকটার উপর তুমি কীরকম করেছো সেটা ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে তোমাকে মূল্যায়ন করা হবে। তোমার যেই উপাত্ত সংগ্রহ একটা ছক আছে সেই ছকে সেই শিটটাতে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছে। আরেকটা হচ্ছে দেখো, বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিক কাঠামোর পরিবর্তন বা ভিন্নতা পর্যালোচনা করছে। আরেকটি হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে রীতিনীতি ও মূল্যবোধের ভিন্নতা আলোচনা করেছে বা করছে। এই বিষয়টা আসলে আমাদের উপর দেখি আমাদের শিক্ষকরা মাত্রা নিরূপণ করবে আমরা কীরকম যোগ্যতা প্রদর্শন করেছি। দেখুন, এবার শিক্ষণ অভিজ্ঞতার নাম এসেছে, মানে অধ্যায়ের নাম মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা। তো এইখানে দেখো, আমরা ঠিক অনুরূপভাবে এখানে আমাদের পিআই নং আছে, দেন পারদর্শিতার সূচকগুলো আছে, মানে টপিকগুলো আছে, নির্দিষ্ট কাজ বা আচরণগুলো আছে। ঠিক আছে, এখানে দেখো বলা হচ্ছে নিজ সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেষণ করছে। শিক্ষণকালীন মূল্যায়নে এই পিআই ইনপুট দিতে হবে না, এই বিষয়টা ইনপুট দেওয়া দরকার নাই, মানে এই যে এটা ইনপুট দেওয়া লাগবে না। অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুসরণ করছে অনুশীলন পৃষ্ঠা 19, আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুসন্ধান পৃষ্ঠা 45, আবার নিজেরও অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্য সাদৃশ্য ও ভিন্নতা খুঁজে বের করছে পারস্পরিক সহযোগিতার ছক পৃষ্ঠা 46, বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের তালিকা করা ও চর্চা পৃষ্ঠা 48। দেখেছ তো, পর্যায়ক্রমে আমাদের নেক্সট অধ্যায়টি হচ্ছে শিখন অভিজ্ঞতার নাম বা অধ্যায়টির নাম। দেখো, অর্থনৈতিক ইতিহাস জানার উপায় এবং বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। পারদর্শিতা সূচক পিআই বিভিন্ন উৎস থেকে বা ঐতিহাসিক তথ্য তুলনামূলক বিশ্লেষণ করছে। নির্দিষ্ট কাজ বা আচরণ হচ্ছে টাইম লাইন তৈরি টিজি বা পৃষ্ঠা 30।
ঠিক অনুরূপভাবে এখানেও আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? আমি পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর তোমরা একটু নিজ দায়িত্বে ঠান্ডা মাথায় নিজের একটু দেখে নাও। এখন দেখো শিখন অভিজ্ঞতার নাম, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা। দেখো এখানে পারদর্শিতা সূচক পিআই আছে। শিখন অভিজ্ঞতার নাম, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। পারদর্শিতা সূচক এবং নির্দিষ্ট কাজ বা আচরণ, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেন দেখো এখানে আছে শিখন অভিজ্ঞতা আর নাম বা অধ্যায়ের নাম, প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা। এখানে পিআই নং, পিআই সূচক, ঠিক আছে, যে পারদর্শিতা সূচক এবং আছে নির্দিষ্ট কাজ আচরণ, আর এর বাকি অংশ হচ্ছে এখানে, ঠিক আছে। এখন আমরা শিখন অভিজ্ঞতার নাম দেখব, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা। তো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করে নাও, আর এই কাজগুলো, নির্দিষ্ট কাজ বা আচরণগুলো অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে। বইয়ের মধ্যে যে কাজগুলো থাকে, দলগত, একক কাজ, জোড়াই কাজ, সবগুলো। দেন দেখো শিখন অভিজ্ঞতার নাম, সম্পদের কথা। এখানেও দেখো অনেক কাজ আছে, সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো করতে হবে কাজগুলো, তাহলে ত্রিভুজ কিন্তু পাওয়াটা খুবই সহজ আর খুবই জটিল। তো তোমরা চাইলে, একমাত্র তোমরা চাইলেই সম্ভব। এখন দেখো পরিশিষ্ট 3-এ আমরা চলে আসলাম। পরিশিষ্ট 3-এর কাজ হচ্ছে তোমাদের যে এতক্ষণ যাবত তোমরা যে পিআই কোড অনুযায়ী, নং অনুযায়ী যে পারদর্শিতা সূচকগুলো অভিজ্ঞতা অর্জন করছো এবং প্রদর্শন করছো, সেগুলোর উপর নাম্বার দেওয়ার জন্য এই কোডগুলো ব্যবহার করা হবে, এবং ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে তোমাদের মাত্রা বা তোমাদের যোগ্যতা মূল্যায়ন করা হবে, ঠিক আছে, বা নিরূপণ করা হবে। এই যে দেখো এখানে কোড দেওয়া হয়েছে, এই কোডের যে বিষয়টা ছিল, সেই বিষয়টা তুমি কতটুকু পারদর্শিতা প্রদর্শন করেছো বা কতটুকু তুমি ভালো করতে পেরেছো, কতটুকু তুমি বাস্তব জীবনে জ্ঞান অর্জন করে সেটা প্রয়োগ করতে পারছো, এবং প্রতিদিন যে স্কুলে বা আমাদের ক্লাসে যে কাজগুলো ছিল, একক কাজ, দলীয় কাজ, তারপর জোড়াই কাজ, সবগুলো দেখে এখানে ত্রিভুজ পেয়েছো, বৃত্তি পেয়েছো, চতুর্ভুজ, সেটা এখানে দেওয়া হবে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। তোমাদের নাম থাকবে এখানে, ঠিক আছে, ঠিক এরকম একটা, আর এটা হচ্ছে খালি, দেখো তোমাদের বোঝানোর জন্য এখানে একটা দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।